রবিবার দিন খাওয়া দাওয়ার পর বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপরে একটু রোদ কমতে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম হাঁটতে। আর আমাদের বাড়ি থেকে একটু দূরেই না এখানে একটা ঝিল রয়েছে, না একটা বলবো না, এখানে পরপর দুটো জোড়া ঝিল রয়েছে। আর এই জায়গাটা এত সুন্দর লাগে, আর ঝিলে যে কত রকমের মাছ, আর মাছগুলো দেখো কি বড় বড়। আর এই মাছগুলোর নাম ঠিক আমি জানি না, তবে এখানে প্রচুর মাছ ছিল। মাঝে মধ্যে এখানে ওই মাছ ধরার মানে সব কিছু হয় আর কি, মাছও ধরা হয়। আর এই সামনেই না একটা জায়গায় দুর্গাপুজো হয়, আর সেখানে প্রত্যেক বছর ঠাকুর এই ঝিলেই বিসর্জন দেওয়া হয়। পরপর দুটো ঝিল আছে। আর এখানে সবাই ওই সন্ধ্যেবেলার দিকে একটু হাঁটতে আসে, তাই আমরাও বিকালবেলার দিকে একটু এসেছিলাম। আর দিদির ছেলে দেখো মাছগুলো দেখে এত এক্সাইটেড হয়ে গেছে, ও তো প্রায় ধরার জন্য নেবেই পড়ছিল। তো আর এখানে বসে থাকতেও বেশ ভালো লাগছিলো, চারিদিকে গাছপালায় গরমের মধ্যে না এত ভালো লাগছিলো, হাওয়া দিচ্ছিলো তো ভীষণ সুন্দর। তো এখানে আমরা প্রায় অনেকটাই সময় কাটিয়েছি। ঝিলের ধারে না বসার জায়গাও করা রয়েছে, তো এখানে এসে সবাই মোটামুটি বসে থাকে, অনেক বয়স্করাও এসে বসে থাকেন। তো আমরাও কিছুক্ষণ অনেকক্ষণ ওখানটাতে ছিলাম। তারপরে চলে এসেছিলাম, আমাদের এখানে নতুন একটা জায়গায় পার্ক করেছে বাচ্চাদের খেলার জন্য। তবে আমি না এই জায়গাটাতে আগে এরকম দেখিনি, রাস্তাতে যাতায়াতের পথে দেখতাম, তবে এটা পুরো অন্যরকম ছিল। কিন্তু এখন দেখছি জায়গাটা একদম অন্যরকম হয়ে গেছে। আর এইখানেও একটা বিশাল বড় ঝিল রয়েছে, এখানে তবে একটাই রয়েছে। আর বেশ সন্ধে হয়ে গেছিলো। আর এই ঝিলে না সেদিনকে চলছিল মাছ ধরা, তো আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম। আর বেশ ভালো লাগছিলো অনেকদিন পরে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়ে